إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته কোথায় গরম? আল্লাহ তো প্রচুর বাতাস দিয়ে দিয়েছে। মহাপ্রদে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনা মদিনা दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा अल्लाहुम्मा वअला سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم على খাসিলা পশ্চিম পাড়া কবিরপুর এলাকার মুমিন মুসলমান মুর্দেগানদের আত্মার মাগফিরাত কামনায় ইসারের সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের দিনের বেলা অনুষ্ঠিত এই বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব লাল মিয়া চৌধুরী সাহেব, বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, কর্মব্যস্ত এবং দিনের বেলায় পর্যাপ্ত সময় না থাকার পরও যারা আজকের মাহফিলে ভর দুপুরে চলে এসেছেন, কেউ খেয়ে আর কেউ না খেয়ে, আমি তাদের সকলকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকু শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে আকাশ বাতাসকে প্রকম্পিত করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত,
शहनशाह रिसालत, सरकार दो जहां, सुल्तानुल मदीना, नबीयुल अंबिया, हुजूर अकरम, नूरे मुजस्सम, नूरुन अला नूर, सय्यदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় বন্ধুরা, দিনে মাহফিলে এসেছেন, দুইটা কষ্ট করতে হবে, একটা ক্ষুধা আর একটা গরম, ঠিক কিনা? তো গরমটা কমতেছে, আল্লাহ প্রচুর বাতাস দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা যেখানে এসেছি পার্থিব জাগতিক রাজনৈতিক কোন স্বার্থ আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। ঠিকটা তো ঠিক মতো বললেন। এই প্যান্ডেলে ঢোকার সাথে সাথে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তালিবুল ইলমের মর্যাদা দান করেছে। আমাদের বিগত জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। আমরা কিছুক্ষণ পরে আজকে দিনের বেলা মুনাজাত করব, ঠিক না? তো দিনে আমরা একটা মুনাজাত করব, সেই মুনাজাতে হাত তুলবো, আশা রাখি আল্লাহ আমার ও আপনাদের জিন্দেগীর গুনাহ মাফ করে তওবা কবুল করে দিবেন। এই বিশ্বাস আছে? এখন আপনাদের প্রকাশ্য শত্রু শয়তান, শয়তান কিন্তু আপনাদের সৌভাগ্য থেকে বঞ্চিত করার চেষ্টা করবে, ওয়াসওয়াসা দিবে, উঠানো যায়। আমরা কি শয়তানকে সে সুযোগ দিব? না নেক নিয়ত করে শয়তানের গালে একটা থাপ্পড় দিব? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা দুটো হাত উঁচু করে আল্লাহ তাআলা করে। প্রিয় বন্ধুগণ, আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে আমার সবিনয় আবেদন, এখানে বসবেন না, সামনে যেয়ে বসেন। আপনারাও দুই কদম হেঁটে সামনে যান। আল্লাহর কোরআনের মাহফিল যত সুন্দর করবেন, আপনাদের কবর জীবনটা তত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা যা দাঁড়ায় আছেন যদি বসেন, তা আল্লাহর রহমতে আমাদের প্যান্ডেলটা ভরপুর হয়ে যায়, পরিবেশটা সুন্দর হয়ে যায়, ঠিক না ভাই? আরো তো লোক আশা করি আসতে থাকবে ইনশাআল্লাহ, কারণ আমি তো খুব আগে চলে এসেছি। হ্যাঁ, কারণ আপনাদের এখানে আসতে আমার হেলিকপ্টারও 1 ঘন্টা লেগেছে, যেতেও তো 1 ঘন্টা লাগবে। সূর্য ডুবার আগে তো ঢাকা পৌঁছতে হবে, ঠিক না? এজন্য আমি আগে এসেছি, আগে বসেছি, যেন আমার বন্ধুদেরকে পর্যাপ্ত সময় দিতে পারি। বাকিটা আল্লাহর হাতে। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত, 31 এবং 32। আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য মৌলিক সমস্ত কথা আল্লাহ এই দুই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এরকম আওয়াজে কি চলে? আপনারা না দেশ স্বাধীন করছেন, তা আওয়াজ কমে গেল কেন? পুরুষের মতো কণ্ঠ নিয়ে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এবার মনে হয়েছে আমি মাহফিলে আছি, কবরস্থানে না। কয়টা আয়াত? সূরা আলে ইমরান 31 এবং 32। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সাথে পড়বেন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অতীব দয়ালু। সুবহানাল্লাহ। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরো বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। আর যদি এই কথা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর আনুগত্য গ্রহণ না করে, রাসূলুল্লাহর আনুগত্য গ্রহণ না করে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তারা কাফের। আর কাফেররা কখনোই আল্লাহর ভালোবাসা পেতে পারে না। আল্লাহ কখনোই কাফেরদেরকে পছন্দ করেন না। অতীব দুঃখজনক সত্য কথা, আমাদের দেশে, দুঃখজনক না, আমাদের আলোচনার অপরিপূর্ণতা থেকে যায়। আমাদের দেশে 31 নম্বর আয়াতের থেকে আলোচনা হয়, কিন্তু 32 নম্বর আয়াতের আলোচনা হয় না। কারণ 32 নম্বর আয়াতে আল্লাহর পক্ষ থেকে কঠোর মেসেজ এসেছে, রাসূলুল্লাহর অনুসরণ, আনুগত্য, আল্লাহর আনুগত্য, এটা ঐচ্ছিক বিষয় না, আবশ্যিক। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য গ্রহণ করবে না, আল্লাহর রাসূলের অনুসরণ করবে না, নিঃসন্দেহে তারা অবিশ্বাসী, পথভ্রষ্ট, কাফের। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন 32 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? এজন্য আমাদের দেশে 31 নম্বর আয়াত থেকে আলোচনা হয়, কিন্তু 32 নম্বর আয়াত থেকে আজকে আমরা দুটো আয়াত থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, যদি আল্লাহকে ভালোবাসতে হয়, রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। দেখুন, এই পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, মত আছে, মতবাদ আছে, যারা আস্তিক, নাস্তিক না, তারাও কিন্তু ধর্মকর্ম পালন করে। তাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি লাভ, ঠিক না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৌত্তলিক, মুশরিক, যারাই তাদের ধর্ম অনুযায়ী পূজা অর্চনা করে, বন্দেগী করে, তাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি লাভ করা। উদ্দেশ্য খুবই মহৎ, কিন্তু তরিকা খারাপ। ওরা কিন্তু আল্লাহর সন্তুষ্টি চায়। আপনি অবাক হয়ে যাবেন, মুসলমান ১৫০০ বছর আগে আইয়ামে জাহিলিয়াতের সময় যত মুশরিক ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগিরা,
মক্কা মুকাররমায় যত মুশরিক ছিল একজনও নাস্তিক ছিল না, আল্লাহকে বিশ্বাস করত। আরবের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত? কথা বলে। তারা তাদের তরিকায় হজও করত, কোরবানিও দিত। কেন? উদ্দেশ্য ছিল কি? আল্লাহর সন্তুষ্টি পাওয়া। কিন্তু তরিকা ছিল কি? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি মুশরিকদেরকে, কাফেরদেরকে জিজ্ঞেস করেন আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, তারা এক বাক্যে স্বীকার করবে যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন, চাঁদ সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত না? তো তারা মূর্তি পূজা কেন করত? 360টা দেব দেবী বানায় তাদের ইবাদত কেন করত? ওইখানে উদ্দেশ্যটা ভালো ছিল। এটা আল্লাহ বলতেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ ছাড়া যারা অন্যদেরকে আল্লাহর সঙ্গে শরীক করার চেষ্টা করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, দেব দেবী মূর্তি পূজায় নিয়োজিত হয়, তারা বলে আমরা এই সব দেব দেবী মূর্তিদের ইবাদত করি এই জন্য তারা যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়, আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। তাহলে তাদের পূজা, তাদের মূর্তি পূজা, তাদের ইবাদত, তাদের ধর্মীয় কাজের উদ্দেশ্য ছিল কি? আরে মা তো এইরকম চুপ হয়ে গেল কেন? তোমরা তো সিলেটের মানুষ, উজ্জীবিত প্রাণবন্ত, কথা তো বলতে হবে। কথা বোঝা যাচ্ছে না? তারা আল্লাহর ইবাদত, আল্লাহকে পাওয়ার জন্যই ধর্ম পালন করত। খ্রিস্টানরা বিশ্বাস করত ঈসা হচ্ছে আল্লাহর বেটা, তারা ঈসার ইবাদত করত আল্লাহকে পাওয়ার জন্য। ইহুদিরা মনে করত উযাইর হচ্ছে আল্লাহর বেটা, তারা উযাইরের ইবাদত করত আল্লাহকে পাওয়ার জন্য। অবশ্যই ঈসা এবং উযাইর আল্লাহর নগণ্য দাস, বান্দা। এই সবাই ইবাদত করত কার? না, দেব দেবী, কেউ উযাইরের, কেউ ঈসার, কিন্তু উদ্দেশ্য ছিল আল্লাহর ভালোবাসা পাওয়া। উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত নাযিল করে ঘোষণা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার পক্ষ থেকে প্রকাশ্য ঘোষণা, আসলে আল্লাহকে ভালোবেসে থাকো, ভালোবাসতে যদি চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তার মানে রাসূলুল্লাহর অনুসরণ বাদ দিয়া কোন ধর্ম, কর্ম, মতবাদ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, রহমতের চাদরে আল্লাহ তোমাদের টেনে নিবেন। শুধু তাই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন দয়ালু। প্রিয় বন্ধুগণ, আমি কিন্তু প্রত্যেক উল্লেখযোগ্য অংশে শিক্ষাটা কি নিবেন তা বলে দিই।
এখান থেকে একটা শিক্ষা নিতে হবে যে ইসলামকে বাদ দিয়া অন্য কোন ধর্মকর্ম মতবাদ পালনের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছার কোন সুযোগ। বাংলাদেশে কিছু মানুষ প্রচার করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব সবার। যেমন যারা আউল বাউল ফাউল, বৈষ্ণব সন্ন্যাসী লালন ভক্ত, এরকম কিছু বুদ্ধিজীবীও বলতে চায় প্রত্যেকেরই তো উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, যে যেমনে পারে চেষ্টা করুক না। এই বিশ্বাস রাখলে মুসলমান হওয়া যাবে? আল্লাহকে পাওয়ার জন্য, সফলতার জন্য, জান্নাতে যেতে হলে একটাই পথ, একটাই মত, সেটা হচ্ছে আল্লাহর হাবিবের উম্মত হতে হবে, ওনার অনুসরণ করতে হবে। এই ঘোষণাটা প্রিয় বন্ধুগণ, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর হাবিবকে ভালো না বেশে আল্লাহকে ভালোবাসা যায় না। আর আল্লাহর হাবিবকে ভালো না বাসলে ওনার অনুসরণ করা যায় না। যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরে যদি আল্লাহ তার হাবিবের ভালোবাসা তার অন্তরে জীবনের চাইতে বেশি না হয়, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা মুমিন বান্দা হিসেবে কখনো স্বীকৃতি দিবেন না। আল্লাহ তার রাসূলের ভালোবাসা ব্যক্তি, দল, সম্পদ, বিত্ত, বৈভব, বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, সন্তান, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি হতে হবে। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে এই আয়াতের তাফসীরটা বোঝার স্বার্থে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা جعل الناس يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। আল্লাহ যখন তার হাবিবকে মক্কায় 13 বছর দিনের দাওয়াত দেওয়ার পর মদিনা মুনাওয়ারায় যাওয়ার হুকুম করলেন, হিজরতের নির্দেশ করলেন। মক্কায় থাকা সকল সাহাবীদের উপর হিজরত করা রাসূলুল্লাহর নির্দেশের কারণে ফরজ হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরামের সামনে চলে আসলো মহা পরীক্ষা। মক্কায় তারা যতদিন ছিলেন একই পরিবারে বাবা ছিলেন মুমিন, ছেলে ছিল কাফের, ভাই ছিল মুমিন, আরেক ভাই কাফের, স্বামী ছিলেন বিশ্বাসী, স্ত্রী অবিশ্বাসী, কিন্তু একই ঘরে থাকতেন, একই সংসারে থাকতেন। কিন্তু যখন হিজরতের হুকুম আসলো আর একসাথে থাকার সুযোগ রইল না। এখন রক্তের সম্পর্ক ছিন্ন করা আর মক্কায় থাকা বাড়িঘর সম্পদ রেখে হিজরত করতে যাওয়া, এটা বড় পরীক্ষা ছিল না? আরে জিও জোরে কম, অনেক বড় পরীক্ষা না? এটা তো সামান্য সম্পর্ক না, রক্তের সম্পর্ক। বাবা মুসলিম, ছেলে কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের, ভাই মুমিন, ভাই কাফের। মক্কায় ছিল একই সাথে, হিজরতের হুকুম হয়ে গেছে, এখন হিজরত করতে হবে, সব ছাড়তে হবে। বাবা ছেলেকে ছাড়তে হবে, ছেলে বাপকে, ভাই ভাইকে, স্বামী স্ত্রীকে, মক্কায় থাকা বাড়ি ঘর, ব্যবসা, সব কিছু ছাড়তে হবে। রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবীগণ হিজরতের হুকুমের সঙ্গে সঙ্গে মক্কায় সব কিছু রেখে মদিনা মুনাওয়ারার পথে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কিছু সাহাবী চিন্তা করতেছেন যে এতদিনের সম্পর্ক কেমন করে সারি, কেমন অনেক দিনের সম্পর্ক না, এটা তো আত্মীয়তার সম্পর্ক না, রক্তের সম্পর্ক ছিল, ঠিক কিনা? যারা দেরি করতেছিল হিজরতে, আল্লাহ তাদেরকে হুঁশিয়ার করে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে আর ভাইদেরকে আপন বানায়ো না, যদি না তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ তারা যদি ঈমান না আনে, কুফরের উপর সন্তুষ্ট থাকে, হোক বাপ, হোক সন্তান, হোক ভাই, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। পারে? কথা বলেন, পারে? অধিক সংখ্যক সাহাবী এই আয়াত নাযিলের পর হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। তারপরও কিছু রয়ে গেছে, কিছু। এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। ভালো করে সিলেটের মানুষ কান পেতে শুনে রাখেন, ঈমানের উপর থাকা সবচেয়ে বড় বুজুর্গি। আমরা দেখছি এবার রাজনৈতিক স্বার্থে অনেক নেতা, অনেক মৌলবী পূজা মণ্ডপে দৌড়াইছে। 2 টাকার ভোটের জন্য ঈমান নষ্ট করছে। কেউ যে কীর্তন গাইছে, লাড্ডু খাইছে, কেউ যে কুরনিশ করছে, শুধু মূর্তিরে সাজদা করে নাই, সব করছে। কেউ বলছে আমাদের রোজা আপনাদের পূজা। দুঃখ করে আমি বলছিলাম, হিন্দুদের জন্য এত প্রীতি লাগে, মা বোন বিয়ে দাও। তাই বলে ইসলামের বিরুদ্ধে অবমাননাকর কথা বলবা, বাংলার ইমানদার আশেক মুসলমান তা বরদাস্ত করে নিবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তার রাসূলের ভালোবাসা যতক্ষণ জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ ঈমানের মূল্য মুসলমান বুঝতে পারবে না। যখন আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হবে, তখন মুসলমান জীবন দিবে, ঈমান বিসর্জন দিবে না। ঈমানের উপর কিছু আছে। আল্লাহ কি বলছে শোনেন, আমি বলি আর আপনি গণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, ঈমানদারেরা যদি তোমাদের পিতাগণ, কথা শুনতেছেন, তোমাদের সন্তানগণ
তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, আর তোমাদের অর্জিত সম্পদ, আর তোমাদের ব্যবসা যেটা লস হওয়ার ভয় পাও, আর তোমাদের সুন্দর সুন্দর বাড়িঘর যা পছন্দ করো, আরামে ঘুমাও, এই সব কিছু যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা, জিহাদ ফি সাবিলিল্লাহর ভালোবাসা বেশি না হবে, আল্লাহ তার রাসূল এবং জিহাদের পথে যাওয়ার চেয়ে এগুলো যদি অধিক প্রিয় হয় তোমাদের কাছে, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। তার মানে এই সব কিছু যে যতক্ষণ না আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ যাওয়ার কাজটা অধিক প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় আসতে পারে, শাস্তি আসতে পারে, কঠিন বিপদ আসতে পারে। ততক্ষণ পর্যন্ত নির্ভেজাল খাঁটি মুমিন মুসলমান হবার কোনো সুযোগ নাই। এই সব কিছুর চেয়ে আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি হতে হবে, ঠিক কিনা বলেন? এই আয়াতের সুস্পষ্ট প্রমাণ দিয়েছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের মানদণ্ড, ঠিকটা তো ঠিক মতো বললা না। as-sahabatu kulluhum udul, আল্লাহ রাসূলের সকল সাহাবী ছিলেন ন্যায়পরায়ণতার মানদণ্ড উত্তীর্ণ। সাহাবায়ে কেরামের সমালোচনা করা মুসলমানের কাজ না, মুনাফিকদের কাজ হতে পারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। হ্যাঁ, তো এখন কি আসছে? তো আমি দেখবো তো। কিস্তি যুক্তি দিতেন কেন? কে দিয়েছে তোমাকে এই সাহস বয়ানের মাঝখানে এসে কথা বলা? যাও, পিছে যাও, পিছে যাও। প্রিয় বন্ধুগণ, আমাদের সম্মানিত অতিথিরা একের পর এক আসবে, তাদের প্রতি আমার লক্ষ্য আছে। তারা যদি ফ্লোর চায়, সময় চায়, সেটাও আমি দিব, আমি তো বুঝি সেটা। কিন্তু বয়ান চলছে, এখন এসে কানে এটা বলা সেটা বলে, তো চরম বেয়াদব। তোমাদের মাহফিল করার আগে আদব শিখতে হবে। প্রিয় বন্ধুগণ, এই সব কিছু যতক্ষণ না আল্লাহ তার রাসূলের ভালোবাসা অধিক না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলিম বলে নিজের পরিচয় দেবার অধিকার থাকতে পারে না। রাসূলুল্লাহর সাহাবীদের সমালোচনা করা যাবে না। আল্লাহর কোরআনের প্রতিটা আমলে আয়াতের হুকুমের আমল কি হবে, এটার প্র্যাকটিক্যাল উদাহরণ ছিলেন সাহাবায়ে কেরাম। এজন্য সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মানদণ্ড, মিকিয়াসুল হক ওয়াল আদালাত। সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্য এবং ন্যায়পরায়ণতার মানদণ্ড। সাহাবায়ে কেরামের অস্তিত্ব স্বীকার করলে ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। অতএব সাহাবায়ে কেরামের বিরোধিতা যারা করে, প্রকারান্তরে তারা দ্বীনের শত্রু। কিসের শত্রু? মাথায় ঝুঁকে কথা বলেন, ভালো মতো বুঝলেন? বুঝতেছেন? এতটা স্পষ্ট করে বলে দিলাম, 2 যোগ 2 কত? 2 যোগ 2 কত? এরকম স্পষ্ট বুঝাই দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তার রাসূলের ভালোবাসা সবকিছুর চেয়ে বেশি হয়, তার প্রমাণ সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। আমি একজন সাহাবীর দৃষ্টান্ত দিচ্ছি, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী।
আরবের মধ্যে সবচেয়ে ধনী মানুষদের একজন ছিলেন মুসআব বিন উমাইর। কেমন ধনী ছিলেন? রেজাল শাস্ত্রবিদগণ লিখেন প্রতিদিন তার দস্তরখানে 70 জন মেহমান অংশগ্রহণ করত। সোনা রূপার বাটিতে তিনি খাবার দিতেন। পানাহারের পর মেহমানদের হাতে সোনা রূপার বাটি হাদিয়া করে দিতেন। এইরকম ধনী মানুষ, দানশীল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। সম্পদ, বাড়িঘর, বাপ মা, আপন ভাই সব ছাড়লেন। বদর যুদ্ধের সময় মুসআব বিন উমাইর আল্লাহর হাবিবের পক্ষে যুদ্ধ করেছেন। তারই আপন ভাই আমের বিন উমাইর আল্লাহর রাসূলের বিপক্ষে যুদ্ধ করেছেন। আমের বিন উমাইর ছিল কাফের, সে রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধ করেছে। বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, সাহাবায়ে কেরামকে মহা বিজয় দান করলেন। কাফেররা বন্দী হয়ে গেল। মুসআব বিন উমাইরের ভাই আমের বিন উমাইর, সেও ছিল কাফের, বন্দী করা হয়েছে, হাত পা বেঁধে দেওয়া হয়েছে। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে আস্তে করে বলল, আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। এই কথা শুনে সাহাবায়ে কেরাম তার হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা সংবাদটা যখন মুসআব বিন উমাইর শুনলেন, তিনি বললেন, ওহে সাহাবীরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যে কুলাঙ্গার অস্ত্র তুলতে পারে, ওই রকম কুলাঙ্গার কোনদিন আমি মুসআবের ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও। তার মায়ের প্রচুর টাকা, মনে মনে আমারও মা, কিন্তু পরিচয় দিচ্ছে না। তার মায়ের প্রচুর টাকা, উচ্চ মুক্তিপণ আদায় করে তারপরে তাকে ছাড়ো। কিসের ভাই, কিসের বাপ, কিসের বউ, কিসের গোত্র, সাহাবায়ে কেরাম সব কিছুকে কোরবান করে দিয়েছে। আল্লাহ তার রাসূলের ভালোবাসায় জীবন উৎসর্গ করে দিয়েছে। আশিকের রাসূল দাবি করা সহজ, হওয়া কঠিন আছে। আরে যে রাসূলুল্লাহর আশিক হলো, সে তো আল্লাহর ওলি হয়ে গেল। যে আল্লাহর ওলি হয়ে গেল, জান্নাত তো তার জন্য ওয়াজিব হয়ে গেল। আমাদের দেশে অনেক আশিক দেখবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না? এক ওয়াক্ত নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, গান বাদ্য, নাচানাচি, লাফালাফি এসব নিয়ে আছে। দাবি করতেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আশিকে রাসূল। খুঁজলে দেখবেন ওর ঈমানই নেই। আমাদের প্রকৃত সুন্নি হতে হবে, প্রকৃত আশিক হতে হবে। ব্যানার সর্বস্ব সুন্নি, ব্যানার সর্বস্ব আশিক হলে কোনো কাজ হবে না। ঠিকটা ঠিক মতো বলতে পারলাম না। আমার প্রিয় বন্ধুগণ, এই দিক তাকান। আমার প্রিয় বন্ধুগণ, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে যে শহীদ হয়ে গেলেন। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, উহুদ যুদ্ধ যখন চলেছে, আল্লাহর হাবিবের সামনে দুইজন লোক দাঁড়ায় ছিলেন। একজন ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ। যতগুলো তীর আর ধনুক এসেছে, রাসূলুল্লাহর জিসিম মোবারকে যেন না লাগে, তিনি সব বুক পেতে নিয়েছেন। আল্লাহর হাবিব ডানে বামে উকি দিলে আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাপ মা কুরবান হয়ে যাক। ডানে বামে আপনি তাকাবেন না, কাফের মুশরিকদের প্রতিটা অস্ত্রের আঘাত যেন আমার গায়ে লাগে, আপনার পর্যন্ত পৌঁছতে না পারে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে দান দান শহীদ করেছেন, রক্ত ঝরিয়েছেন। আরেকজন ব্যক্তি আল্লাহর হাবিবের মহব্বতে
জীবন উৎসর্গ করেছেন সামনে দাঁড়ায়া। সেই লোকটা ছিল আরবের সবচেয়ে এককালীন ধনী মানুষ মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধ যখন শেষ, 70 জন শহীদ সাহাবীর লাশ সারিবদ্ধভাবে রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের লাশের সামনে দাঁড়ালেন। সারাটা শরীরে রক্ত ছাড়া কিছু দেখা যায় না। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, এই হলো মুসআব। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদানি লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। এই মুসআব কতটা ধনী ছিল, তার শরীরের মধ্যে এমন দুইটা চাদর জড়ানো দেখেছি আমি, যার মূল্য কত কারো জানা ছিল না। আর আমার মুসআব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতাটাও ছিল খাঁটি সোনার তৈরি। মাল দিলেন, সম্পদ দিলেন, ভাই হারালেন, বাপ হারালেন, মা ছাড়লেন, ঘর বাড়ি ছাড়লেন। চূড়ান্ত পর্যায়ে আল্লাহ হাবিবের ভালোবাসায় জীবনটাও দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে প্রমাণ করেছেন আসলেই তারা আল্লাহ তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। অতএব আমরাও যদি আল্লাহ তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবেসে থাকি, আল্লাহকে পেতে চাই, আল্লাহর ভালোবাসা চাই, একটাই তরিকা, একটাই পথ, সেটা হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। এখন অনুসরণের অর্থ কি এটা তো বুঝতে হবে, বুঝতে হবে না? খুব মনোযোগ দিয়ে শোনেন। এক কথায় রাসূলুল্লাহর অনুসরণ, ইত্তেবা, ওনার শরীয়ত, ওনার আনিত দ্বীনটাই ইসলাম। ও বাবা বোকা বোকা, না 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 না, থাক থাক থাক। তুমি মিডিয়ার মানুষ, মিডিয়ার লোক, নেমে গেলে হয় না? সমস্যা করে তো খুঁটির লোকে ঠেস দিয়া বসো, নড়াচড়া করবা না, মানুষের তো ডিস্টার্ব হয়। প্রিয় বন্ধুগণ, কষ্ট হচ্ছে? কথা শুনতেছি? এখন এই দাঁড়ামূলক না বসলে আমাদের সমস্যা নাই। আলহামদুলিল্লাহ আমাদের প্যান্ডেলে পরিপূর্ণতা চলে এসেছে আলহামদুলিল্লাহ। তারপরও অনেকে দাঁড়ায় আছে, কেন বসে না আমি জানি না। হতে পারে তাদের ঘোড়া রোগ আছে, ঘোড়া বসতে পারে না, দাঁড়ায় ঘুমায়। ওই রকম সমস্যায় মনে হয় অনেকে দাঁড়ায় আছে। আমি তো প্রায় বলি, আমাদের মাহফিল গুলোতে হিন্দুরা আসে, অমুসলিমরা আসে, ওরা বসতে লজ্জা পায়, দাঁড়ায় থাকে। আমি মনে করি দাঁড়ায় থাকে। ওই রকম সারা মুসলমান যারা আছেন তারা তো বসবেন, তা বসবে না। এত চামড়া মোটা, এই কথাটাও লাগে না। থাকুক, দাঁড়ায় থাকুক। আমাদের আল্লাহর হুকুমে আমাদের পরিবেশ সব অনেক সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, মনোযোগটা এই দিকে, একেবারে আমার দিকে। রাসূলুল্লাহর অনুসরণ কি? রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণটাই তো ইসলাম। এটা কি বুঝে বলছেন না না বুঝে? আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হুকুম করেছেন, আল্লাহ সেটা ফরজ করে দিয়েছেন। তিনি যেটা নিষেধ করেছেন, আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন। তিনি পছন্দ করছেন যেটা, আল্লাহ ওইটারে দিন বানায় দিয়েছেন। তিনি অপছন্দ করেছেন যেটা, সেটাকে আল্লাহ বদ্দিন বানায় দিয়েছেন। আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। যা আছে শিরক, কুফর, বেদাত এবং ভণ্ডামি। মনের পাতায় লিখে ফেলেন কথাগুলো। আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই। ইসলাম একটাই। ইসলাম কয়টা?
রাসূলুল্লাহ যেটা এনেছেন আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে, সেটাই ইসলাম। ওটার বাইরে কোনো ইসলাম নাই। বিগত ১৬ বছর ফ্যাসিবাদের সময় কিছু বুদ্ধিজীবী ছিল নাস্তিক বামপন্থী, আর এখন কিছু বুদ্ধিজীবী মাথা গজাইছে, এরা আস্তিক ডানপন্থী বুদ্ধিজীবী, কিন্তু মুসলিম না। পার্থক্য, ওগুলো ছিল নাস্তিক, এগুলো কি আস্তিক। এরা মাঝে মধ্যে আমার দেশের যুবকদের ব্রেন ওয়াশ করে, ভার্সিটির ছাত্রদের বলে আমরা সুফিবাদী ইসলাম মানি, রেডিক্যাল ইসলাম মানি না, পলিটিক্যাল ইসলাম মানি না। নাউজুবিল্লাহ বলবেন। তাহলে কি বোঝা যায় ইসলামের ভার্সন আছে, প্যাটার্ন আছে, ইসলামের ভাগ আছে? মুসলমান ভাগ থাকতে পারে, ইসলামের কোনো ভাগ নাই। ভালো করে বানায় সেটার প্যাটার্ন থাকে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে দ্বীন এনেছেন, সেটা তো আল্লাহর পাঠানো, সেটার কোনো ভার্সন নাই, সেটার কোনো প্যাটার্ন নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, নীতি নির্ধারণ করছেন, সেটাই ইসলাম। সেজন্য বলেছি রাসূলুল্লাহর অনুসরণ ও আনুগত্যের বাইরে ইসলামের কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। তাহলে এই সব ডানপন্থী বুদ্ধিজীবীদের খপ্পরে পড়ে ঈমান নষ্ট করা যাবে না। তারা এই কথাগুলো কেন বলে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, খেলাফতের কথা, শরিয়া আইনের কথা বললে বলে এইটা তো পলিটিক্যাল ইসলাম, এইটা মানি না, আমরা সুফিবাদী ইসলাম মানি। নাউজুবিল্লাহ বলবেন না। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম, আমরা সুফিবাদী ইসলাম মানি। ইসলামী রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ বিশেষ। জিহাদ ফি সাবিলিল্লাহ পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ বিশেষ। ঠিক সেভাবে তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ বিশেষ। এগুলো ইসলামের অংশ, কিন্তু কোন অংশকে পরিপূর্ণ ইসলাম বলা যাবে না। পরিপূর্ণ ইসলাম একটাই। ঠিকটা তো বুঝে কইলেন না। পরিপূর্ণ ইসলাম কয়টা? এটার কোন ভার্সন, প্যাটার্ন, বিভক্তি? মুসলমান ভাগ হইতে পারে, ইসলামের কোন ভাগ নাই। যারা সুফি দরবেশ ছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন তরিকত তাসাউফের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, তারা কি জিহাদ বিশ্বাস করতেন না? কথা বলেন। এই উত্তর পূর্ব বাংলায়, বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের বিরাট এক অঞ্চলে আজকে নয় ৮০০ বছর আগে ইসলামের ঝান্ডা নিয়ে এসেছেন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ। শাহজালালের ইতিহাস পড়বেন। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে ইয়ামান থেকে বাংলায় প্রবেশ করলেন। তার বুকে ছিল কোরআন, এক হাতে ছিল জায়নামাজ, আর এক হাতে ছিল ইনসাফের তরবারি। আপনারা তো সিলেট মাজার শরীফে যান, যে গজার মাছ দেখেন, ওইটা দেখে লাভ নাই, জাদুঘরে যাবেন, ওখানে হযরত শাহজালালের রেখে যাওয়া তরবারটা আছে না? শাহজালাল ইয়ামানী শরীয়তের শিক্ষা দিয়েছেন, তরিকতের শিক্ষা দিয়েছেন, দ্বীন প্রতিষ্ঠায় গৌর গোবিন্দের ২০ দাম ভেঙে দিতে সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারিও ব্যবহার করেছেন।
ভাইরা, অতএব সুফিবাদী ইসলামের নাম দিয়া জিহাদ, ইসলামী রাষ্ট্র, খেলাফত, ইসলামী আইনকে পাশ কাটাবার কোন সুযোগ না। ইসলামের কোন প্যাটার্ন নাই। আল্লাহর পক্ষ থেকে ১,৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন সেটাই ইসলাম। সেই ইসলামের সবচেয়ে বড় সনদ হচ্ছে আল কোরআন। আপনি ইসলামকে চিনতে হবে কোরআন দিয়ে। পশ্চিমা দার্শনিকদের মিথ্যা ইতিহাস আর তথ্য দিয়া ইসলাম চিনলে হবে না। আমাদের দেশে ভার্সিটিতে যারা থিওলজি পড়ায়, ধর্মতত্ত্ব, ফিলোসফি পড়ায়, দর্শন, এগুলোর পড়াশোনা তো বিলেতে, কোথায়? ইউরোপ আমেরিকা থেকে পড়ে আসে। পশ্চিমা দার্শনিক মিথ্যাবাদী খ্রিস্টান পণ্ডিতরা যা মাথায় ঢুকাইছে, ব্রেনে ইনস্টল করে দিছে, বাংলাদেশে এসে এগুলি বর্বর করে। কিন্তু ইসলাম ইসলামের পরিচয় থেকে কোরআন থেকে, কোরআন থেকে, কোরআন সুন্নাহর বাইরে কোনো ইসলাম নাই। ইসলামের কোনো ভাষণ নাই, কোনো প্যাটার্ন নাই। রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। তিনি যা আদেশ করছেন আল্লাহ ফরজ করেছেন, তিনি যা নিষেধ করেছেন আল্লাহ হারাম করছেন, তিনি যা পছন্দ করছেন আল্লাহ দিন বানাই দিয়েছেন, তিনি যা অপছন্দ করছেন আল্লাহ বদ দিন বানাই দিয়েছেন। দেখেন একটা দৃষ্টান্ত দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে, মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন, 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। কয় মাস? 16 কি 17? সাক্ষ্যে রাবি শক আছে, 16 কি 17 মাস। কিন্তু আল্লাহর হাবিবের মনে টান ছিল কাবার দিকে। কোনদিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে কিবলা বানানো হোক মুখে আল্লাহর কাছে বলেন নাই, মনে মনে চাইতেন আর বারবার আকাশের দিকে তাকাতেন যে আল্লাহ তো আমার মনের খবর জানেন। আল্লাহ তাআলা সেই কথা কোরআনে বলে দিয়েছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, কিবলা কবে পরিবর্তন হবে আমি তা দেখি, তার মানে আমার দেখতে ভালো লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ জুল কিবলাতাইন, এখন মসজিদটির নাম, আসরের নামাজ পড়ছিলেন। আল্লাহর হাবিব যখন 2 রাকাত নামাজের পর আসরের নামাজের রুকুতে গেলেন, এমন সময় আল্লাহ কিবলা পরিবর্তনের হুকুম নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব, আপনার মন চায় কাবাকে কিবলা বানাতে, এখনই আমি হুকুম করলাম আপনার নূরের চেহারা মোবারকটা এখন থেকে কাবার দিকে ঘুরায় ফেলুন। কিবলা বদল হয়ে গেছে। রাসূলুল্লাহ চাইছেন, মুখে বলেন নাই, আল্লাহ কিবলা বদলাই দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আল হজ্জ আরাফা, হজ হচ্ছে আরাফাতে। হজের ফরজ কয়টা? মাত্র 3টা। ইহরাম পরা, তাওয়াফে জিয়ারত আর উকুফে আরাফা, আরাফাতে অবস্থান, ঠিক না? কোরআন শরীফে আল্লাহ কি বলেছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যারা বিশ্বাসী তাদের উপর আবশ্যক তারা যেন বাইতুল্লাহর হজ করে, কাবা শরীফে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের তারিখ কোনটা? হজের দিন কোনটা? জিলহজের 9 তারিখ। জিলহজের 9 তারিখ হজ, হজের দিন। জিলহজ মাসের 9 তারিখ লক্ষ লক্ষ হাজী একজন তো কাবার চত্বরে চলে যায় আরাফার ময়দানে, কারণ রাসূলুল্লাহ বলেছেন আল হজ্জ আরাফা, আরাফাতে অবস্থানটাই হজের। ইত্তেবা অনুসরণ,
এটা ঐচ্ছিক না আবশ্যিক? কথা বলেন। এবার আমি আপনাদেরকে যে শিক্ষাটা দিচ্ছি, সবক একটা আগে পাইছি না সবক? কথা বলেন। ইসলাম ছাড়া আর কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য? ওই যে যে যার মতো ধর্ম পালন করে আল্লাহকেই তো চায়, এই কথা বলার সুযোগ আল্লাহকে পেতে হলে দিনকে বিশ্বাস করতে হবে, ওনার শরীয়তকে মানতে হবে, ওনার উম্মত হতে হবে। এই শিক্ষাটা মনে থাকবে। এখন দ্বিতীয় শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কিভাবে করব? প্রশ্ন আসে না? উনি ১৫০০ বছর আগে যে দিন রেখে গেছেন, শরীয়ত রেখে গেছেন, ওই দিনকে বিশ্বাস, শরীয়তকে বিশ্বাস। আর উনি যে সুন্নাত রেখে গেছেন, সেই সুন্নতের অনুসরণটাই রাসূলুল্লাহর অনুসরণ, রাসূলুল্লাহর অনুসরণটাই আল্লাহর আনুগত্য। আর এভাবেই আপনাকে সৎকর্মশীল মুমিন বা মুসলিম হতে হবে, এর বাইরে কোনো পথ নাই। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহর সুন্নাহ যে কি তা আমরা বুঝি না। আমরা কথা বলি সুন্নাত বলতে আমরা কি বুঝি? দস্তরখানে খাওয়া, এটা সুন্নাত। আমরা সীমিত আকারে সুন্নত কি বুঝি? দস্তরখানে খাবো, দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম, রাতে খাওয়ার পর একটু হাঁটা, খাবারের পরে একটু মিষ্টি খাওয়া, মেসওয়াক করা, এই তো সুন্নত নাকি? আহারে, আমরা সুন্নত চিনলাম না, ফতুয়া দিই বেদাতের বিরুদ্ধে। যে সুন্নত চিনে না সে বেদাত বুঝবে কি করে? এর জন্য দেখা যায় চোরের মার বড় গলা। যারা আকীদায় বেদাতি, আমলে বেদাতি, তারাই কিনা আমাদের দিকে আঙ্গুল তুলে দেখায়, কিন্তু খোঁজ নাই এক আঙ্গুল আমাদের দিকে, 3 আঙ্গুল তার দিকে। বেদাতি বুঝে না, কেমনে বুঝবে? সুন্নত চিনে না, বেদাত। সুন্নত কি বুঝে রাখেন? আম্মা সুন্নাতু ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে যেই ক্ষেত্রে যেটাকে নীতি নির্ধারণ করে দিয়েছেন, সেই নীতির নাম সুন্নতে নববী। যেমন যোহর নামাজ আপনারা কয় রাকাত পড়ছেন? যোহর পড়েন নাই? ফরজ ফরজ। আমি একবার ভেবেছিলাম এখানে এসে 2 রাকাত পড়ব, পরে দেখলাম না একটু সময় আছে, আমি 12:30টার মধ্যে জামাত করে রওনা হয়েছি। আলহামদুলিল্লাহ। যোহর ফরজ কয় রাকাত? এটা কোরআন শরীফে আছে? নাই নাই। আসর 4 রাকাত, এটা আছে? মাগরিব 3, এটা আছে? এশা 4, এটা আছে? কোন নামাজ কয় রাকাত নীতি নির্ধারণ কে করছেন? আল্লাহ রাসূল। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। কত? কিন্তু কোন নামাজ কয় রাকাত এই নীতি নির্ধারণ কি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনি যোহর 4 রাকাত পড়লেন, আপনি নীতি হিসেবে সুন্নতকে মানলেন, কথা বলেন, আর নামাজটা পড়লেন আমল হিসেবে। যোহর নামাজ 4 রাকাত পড়া সুন্নাত, নীতি হিসেবে সুন্নাত, আমল হিসেবে ফরজ। এবার বুঝতে পারছি? যোহর 4 রাকাত পড়া নীতি হিসেবে, আমল হিসেবে। যোহরের আগে 4 রাকাত নীতি হিসেবেও সুন্নাত, আমল হিসেবেও সুন্নাত। যোহরের পরে 2 রাকাত নীতি হিসেবে সুন্নাত, আমল হিসেবেও সুন্নাত। এরপরে আবার 2 রাকাত নীতি হিসেবে সুন্নাত, আমল হিসেবে নফল। এই যে সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি নির্ধারণ করছেন, এটাই হচ্ছে সুন্নাত হিসেবে সুন্নাতকে বিশ্বাস করা আর অনুসরণ করা।
তাহলে বোঝা যাচ্ছে সুন্নতকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশে একটা নতুন দল বের হয়েছে, এরা আহলে কোরআন দাবিদার। এতদিন শুনছেন আহলে হাদিস, এখন বের হয়েছে আহলে হাদিস। যারা তারা দাবি করে আমরা কোরআন মানি, সুন্নাহ মানি, মাযহাব মানি না, আমরা তাদেরকে বাতিল মনে করি। কিন্তু যারা বলবে আমরা আহলে কোরআন, শুধু কোরআন মানি, হাদিস মানি না, তারা আহলে কোরআন নয়, আহলে শয়তান, কাফের, বেঈমান, জিন্দিক। এদেরকে কোটি কোটি টাকা ডোনেট করে ইসরায়েল। গোপন তথ্যটা দিব। ইন্টারফেথ মতবাদে যারা বিশ্বাসী, মূলত যারা এই পৃথিবীতে ইসলামের অস্তিত্ব থাক এটা চায় না, তারা এই চক্রান্তটা করেছে। তারা একটা চুক্তিও করতে চাচ্ছে, এটার নাম আব্রাহাম অ্যাকর্ড। আব্রাহাম অ্যাকর্ড, আব্রাহাম চুক্তি। হযরত ইব্রাহিমকে তারা আব্রাহাম বলে, ইহুদি খ্রিস্টানরা। তো তারা এই মতবাদটা প্রচার করতেছে যে আমরা যারা ইব্রাহিমের উত্তরসূরি, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, আমরা নির্দিষ্ট কোনো ধর্ম মানব না, বাস আমরা ইব্রাহিমের উত্তরসূরি এই পরিচয় দিব। তাহলে আর ইসলাম থাকবে? কথা বলেন। এখন ইসলামকে অস্বীকার করার তো সুযোগ নাই, এই জন্য তারা ইসলামের মূল ভিত্তি সুন্নতকে অস্বীকার করতেছে। বলে কোরআন মানি, হাদিস মানি না, হাদিস মানার দরকার কি? এরা নিজেদের পরিচয় দেয় আহলে কোরআন। হাদিস অস্বীকারী আহলে কোরআন না আহলে শয়তান? বাংলাদেশের যে ঠাকুর আছে, এটা আমার সাথে ডিবেটে আসছিল, জানেন আপনারা। আলহামদুলিল্লাহ 22 মিনিট কথা বলতে পারছে। 22 মিনিটে আমি কথা বলছি 18 মিনিট, ও শয়তানটা বলছে 3 মিনিট। 3 মিনিটেই মাথা নত করে, অপমানিত হয়ে, মস্তক নত করে, নাকে খট দিয়া বের হয়ে গেছে। সুন্নাত বাদ দিলে ইসলামের অস্তিত্ব, ইসলামের মূল সনদ কোরআন সুন্নাত। তো সুন্নাত বুঝতেছেন? সুন্নাত হচ্ছে নীতি। সুন্নাতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, আমল করতে হবে ফজিলত হিসেবে। ঠিক আছে প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, ওনার আনুগত্য, আল্লাহর আনুগত্য, এটা ঐচ্ছিক কোনো বিষয় নয়, এটা আবশ্যিক। মুসলমান হতে হলে আল্লাহ তার রাসূলের আনুগত্য গ্রহণ করতে হবে। 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হাবিব, আপনি প্রকাশ্যে ঘোষণা দেন আল্লাহর আনুগত্য গ্রহণ করো, তার রাসূলের আনুগত্য গ্রহণ করো। যদি এই কথা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তারা কাফের। কাফেররা যত নেক আমল করুক, ভালো কাজ করুক, আল্লাহ কাফেরদেরকে কখনো পছন্দ করেন না। এখন আসেন, একটা মৌলিক শিক্ষা আপনাকে নিতে হবে। রাসূলুল্লাহর অনুসরণ, ওনার আদর্শের অনুসরণ, ওনার সুন্নাহের অনুসরণ, ওনার শরীয়তের তাবেদারি শুধু কি নামাজ, রোজা, হজ জাকাতেই, না জীবনের সকল মৌলিক ক্ষেত্রে? আমরা কি সেই জীবনের সকল মৌলিক ক্ষেত্রে রাসূলুল্লাহর শরীয়তের, সুন্নাহের, আদর্শের অনুসরণ করি? কথা বলেন। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, পোশাক আশাক সুন্নত তরিকায়, কিন্তু আমাদের ব্যক্তি জীবন, সংসার জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, দেওয়ানি, ফৌজদারি, আইন আদালত, শিক্ষা, সংস্কৃতি, জীবনের এই মৌলিক কোন ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করি না। তা আমরা তো এক দৃষ্টিতে ইমানদারি হই নাই, আরেক দৃষ্টিতে আমরা সবাই মোটামুটি টপ ক্লাসের বেদাতি। যেমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা ফরজ, ঠিক না?
তরিকা কি হবে? গণতন্ত্র না খেলাফত? ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র, আহকামে শারঈয়া প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনকে যে তরিকা দিয়েছেন, সেই তরিকার অনুসরণে রাজনীতি করলে তা সুন্নত হবে, ইবাদত হবে। আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি, সেটা অনুসরণ করলে কথা বলেন কমসে কম বেদাত হবে কিনা? ছোট বেদাত না বড় বেদাত? শুধু বেদাত না আকীদাগত বেদাত? এইরকম বেদাতীরা যখন, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, আমাদেরকে বেদাতি বলে, বিষয়টা কেমন না? কথা বলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দিয়েছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, নেতা নির্বাচনের ক্ষেত্রে, সাহাবায়ে কেরাম তা বাস্তবায়ন করছেন, খোলাফায়ে রাশিদিন। সে আদর্শ বাদ দিয়া এখন ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, সেন্ট অগাস্টিন, একুনাস, আব্রাহাম লিঙ্কন, তাদের প্রণীত আবিষ্কৃত রাজনৈতিক আদর্শকে যারা গ্রহণ করছেন আর ইসলাম কায়েম করতে চাচ্ছেন, আপনারা সবচেয়ে বড় বেদাতে লিপ্ত আছেন। বেদাত ছাড়েন, বেদাতে সাইয়্যা থাকতে হবে। আমাদের যেগুলো বেদাত বলেন, কিয়ামত তক চেষ্টা করো বেদাতে সাইয়্যা প্রমাণ করতে পারবেন না, বড় জোর বেদাতে হাসানা তো বলতে পারবেন। আর ওনারা আছে বেদাতে বেদাতে। রাজনীতির কথা আমি মাহফিলে কম বলি, কিন্তু কিছু কিছু বলি। যে কথাটা কেউ বলে না ওইটা বলি, এটা বিশ্বাস করেন? আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 24-এর 5ই আগস্ট দেশকে স্বাধীন করেছেন বলে দাবি করেন, রাষ্ট্রের কতটুকু পরিবর্তন হয়েছে 14 মাসে? চুরি চামারি আছে, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, ধর্ষণ, কি পরিবর্তন করলে? রাষ্ট্র আর সংবিধান পরিবর্তনের জন্য করা হলো জাতীয় ঐক্যমত্য কমিশন। এটা মিটিং করতে করতে জাতীয় ঐক্য মৃত্যু কমিশন বানায় ফেলছে। 3 মাস লাগছে, ওনারা বসছে, 84টা বিষয়ে একমত হয়েছে। কতটা বিষয়? সবাই গণভোট চায় সনদকে হালাল করতে। কি করতে? আরে ভাই, যেটা হারাম, সৃষ্টিগতভাবে হারাম, ওটাকে হালাল করা যায়? মদ, এটা সৃষ্টিগতভাবে কি? যতই ফতুয়া দেন, হালাল মদ বানাইতে পারবেন? সম্ভব? সনদ তো গোড়াতেই ভেজাল হয়ে গেছে। 1977 সালের 30শে মে গণভোটের মাধ্যমে 19 দফা বাস্তবায়ন করে সংবিধানে সংযোজন করা হয়েছিল। রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। বর্তমান সনদে সেই কথা বাদ দেওয়া হয়েছে। এখন যদি গণভোট হয়, সনদ পাস হয়, তাহলে আগামী সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এই কথা বাদ দিতে হবে। এখন বলেন, এই গণভোট চান কি চান না? সবাই চায়। পার্থক্য হচ্ছে কেউ চায় আগে, কেউ চায় পরে। আমি বলি না, আগে সনদকে ঠিক করতে হবে। যে সনদ বৈধতা পেয়ে আমার আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের নীতি সংবিধান থেকে বাদ দেওয়া হবে, ওই সংবিধানকে মানি না, ওই সনদকে মানি না, ওই গণভোট মানি না। সনদ ঠিক করো, সংবিধান ঠিক করো। বাংলার মাটিতে দেশ স্বাধীনের 54 বছরে ইসলামের বিরুদ্ধে যা হয়েছে, ভবিষ্যতে আর তা হতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা, আমি কেন গণভোটের বিরোধিতা করতেছি বুঝছেন?
আমার বক্তব্যটা রিলিজ হওয়ার 3 ঘন্টার মাথায় এটা প্রায় কয়েক মিলিয়ন চলে গেছে গত জুমায়। দেখছেন? আহা, একদল লেবাসধারী মৌলবীর গায়ে লবণে ছিটা লাগছে, খুব সমালোচনা করতেছে আমি নাকি ভেজাল লাগে। পিয়ার পিয়ার করছে, পিয়ারের একটা ব্যাখ্যা দিছি। গণভোট আসছে, আমি ব্যাখ্যা দিছি। কোন দলের পক্ষপাতিত্ব করা, কোন দলের বিরোধিতা করা আমার নিকৃষ্ট অভ্যাস এটা নাই। দিনের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে যা বলতে হয় আগেও বলেছি, এখনো বলছি, শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত ইনশাআল্লাহ বলে যাব। এই যে আপনারা জীবনের একটা বিরাট অংশে রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, পোশাক আশাক, সংস্কৃতিতে অনুসরণ করতেছেন সুন্নতের না, কোরআনের না, শরীয়তের না, পশ্চিমাদের। আর আপনারাই হয়ে যাবেন আশেকে রসুল, আপনারাই হবেন খাঁটি সুন্নি, টানাটান সুন্নি। আরেক দল আছে গরম সুন্নি বলা হয় নাকি, এদেরকে আবার ইন্ডিয়াতে বলে টিটিএস, টানাটান সুন্নি। আর বাংলাদেশে বলা হয় কি গরম সুন্নি। সুন্নি গরম নাই, নরম নাই, সুন্নি এক প্রকারই। কোরআন সুন্নায় বিশ্বাসী, সুন্নতকে নীতি হিসেবে গ্রহণকারী, তারাই সুন্নি। প্রিয় বন্ধুগণ, তাই জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহের অনুসরণ করতে পারলেই আমরা মুসলিম হতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, ওনার অনুসরণকে বাদ দিয়ে মুসলিম হওয়া যায় না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কান পেতে শুনে রাখুন মুসলমান, সূরা আহজাবে আল্লাহ বলেন, কোন মুসলিম নর, কোন মুসলিম নারীর কোন এখতিয়ার নাই, অধিকার নাই আল্লাহ তার রাসূল কোন সিদ্ধান্ত দেবার পরে ওই সিদ্ধান্তকে ভায়োলেট করে নিজেদের পক্ষ থেকে কোন তন্ত্র মন্ত্র মতবাদ সিদ্ধান্তকে গ্রহণ করার কোন এখতিয়ার কোন মুসলমান নর বা নারীর নাই। আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তের বাইরে যে যাবে সে নিজকে মুসলিম পরিচয় দিতে পারবে না। আমরা মনে করি থোতা একটু দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, লম্বা একটা জুব্বা আছে, একটু কোরআন শরীফের আয়াত পড়লো, দুই একটা হাদিস শোনাইলো, আপনি মনে করলেন এর চেয়ে বড় আর ইসলামী লোক আছে কি? কিন্তু দেখা যাচ্ছে তার মানহাজ, তার মাশরা, তার তরিকা, তার সিস্টেম, তার পদ্ধতি, তার আদর্শের সাথে ইসলামের কোনো সম্পর্ক নয়। সে পশ্চিমাদের তাবেদারি করতেছে, ঠিক কিনা বলেন? আপনারা যতদিন পর্যন্ত পশ্চিমাদের তাবেদারি বাদ না দিবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির আকাশে সৌভাগ্যের সূর্য উদিত হতে পারে না। আগে যারা ছিল করছে ভারতের দালালি, এখন যারা আছে করে যুক্তরাষ্ট্রের দালালি। বাংলার মাটিতে কোন বিদেশি শক্তির দালালি চলবে না। এই দেশের মুসলমানের মতামত ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে হবে, নতুবা কোন দল ক্ষমতায় যেতে পারবে না বাংলাদেশ। এটা মনে রাখবেন। কিসের সুপার পাওয়ার? বিদেশিদের এত তাবেদারি কেন? আমাদের শত্রু পাশেও আছে, আমাদের শত্রু দূরেও আছে। পাশে যেটা, এটা তো ফাঁকা সারে, কাজের কাজ কিচ্ছু না। ভালো মতো বাংলাদেশের মুসলমান বাস নিয়ে দৌড়ালে ওদের বিএসএফ হরে রাম করতে করতে পারে। কিন্তু দূরের যে শত্রু, ওটা মারাত্মক। ওটা যেই দেশে যায়, সিরিয়া, লিবিয়া, ইরাক, আফগান, দেখছেন না গোশত গুলো খেয়ে হাড্ডি গুলো রেখে আসে। আটলান্টিকের ওপারের সেই জায়নবাদী রাষ্ট্রের কুনজর এখন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে, কক্সবাজারে, সেন্ট মার্টিনে। বাংলার সোনা রূপা
খনিজ সম্পদ চুরির চেষ্টা করছে, সবগুলো রাজনৈতিক দলকে খেলায় নামায় দিছে। এখন লড়াই চলতেছে ত্রিমুখী। ফেসিবাদ বিরোধী যুদ্ধ যারা করছে তারা এখন 3 দলে বিভক্ত। যত অরাজকতা হবে, অশান্তি হবে, অস্থিরতা হবে, দেশ প্যারালাইজড স্টেট, অচল রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। অচল হলেই আটলান্টিকের ওপার থেকে শকুনরা এসে আমার দেশের খনিজ সম্পদ চুরি করবে। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম ছুটায় খ্রিস্টান রাষ্ট্র বানাবে, হতে দিবেন? সেই জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অতএব আজকে মৌলিক যে সবক নিলাম, আল্লাহ তার রসুলের দ্বীনের বাইরে, রসুল্লাহর সুন্নাহের বাইরে, আদর্শের বাইরে চলে মুসলিম হওয়া যায় না। হওয়া যায়? মুক্তির কোনো ব্যবস্থা নাই। এই ব্যাপারে আমি একটা চূড়ান্ত ঘোষণা কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কার ঘোষণা? আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আর ফীমা ইখতালাতা বাইনাহুম। সাহাবায়ে কেরাম তাদের নিজেদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধ নিরসনে যতক্ষণ পর্যন্ত না আপনার সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান মুমিন হতে পারে না। রাসূলুল্লাহর দেওয়া সিদ্ধান্তটাই তো সুন্নাত, ওনার আনিত দিনটাই তো দিন ইসলাম, ওনার রেখে যাওয়া শরীয়তটাই তো ইসলামের শরীয়ত, ঠিক কিনা? জীবনের সকল ক্ষেত্রে সেই শরীয়ত থেকে, সুন্নাহ থেকে, কোরআন ও সুন্নাহ থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নীতি হিসেবে বিশ্বাস করতে হবে, কর্ম হিসেবে আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমি ঘড়ি নাই তো, আমার প্রায় 1 ঘন্টা চলে গেছে, আর আপনারা নড়াচড়া করতেছেন না। আমি ভাবতেছি সময় আধা ঘন্টা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি দুটো আয়াত থেকে টানা 1 ঘন্টা 15 মিনিট আপনাদেরকে মৌলিক কিছু শিক্ষা দিলাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করবেন না? জীবনের সকল ক্ষেত্রে সুন্নাত মানব না, সুন্নাত অনুসরণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। উঠতে বলি নাই, একদম চুপচাপ বসে থাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুগণ, বিদায় লগ্নে কিছু কথা বলে যায়। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন, আছেন না? আহলে সুন্নতের লোক আছেন, আলিয়া মাদ্রাসার আছেন, কওমি মাদ্রাসার আছেন, বিভিন্ন পীর মাশায়েখের ভক্ত আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের লোকও আছেন। আছেন ভাই? এখন মনে করেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আমি যদি নির্বাচনে দাঁড়াই এই আসন থেকে, বলেন নাউজুবিল্লাহ, যতগুলো লোক আপনারা আসছেন, আমাকে কি সবাই ভোট দিবেন? রাজনীতির ক্ষেত্রে আপনাদের মতভেদ আছে। বাংলাদেশে অনেক সেলিব্রিটি, বক্তা, পীর নির্বাচনে দাঁড়ায়, মাহফিলে যা লোক দেখে মনে করে সবই আমার। জনগণ যে আসছে ওয়াজ শুনতে, এটা বুঝে না। নির্বাচনে দেখা যায় জামানত গেছে। এখন আমিও যদি নির্বাচনে দাঁড়াই, যে এতগুলো লোকের মধ্যে 10 ভাগের 1 ভাগ লোক আমাকে ভোট দিবে না, কারণ ওই ক্ষেত্রে তাদের মতভেদ আছে। কিন্তু দ্বীনের স্বার্থে আমাদের কারো মতভেদ নাই। সেজন্য বলি, 3টি স্বার্থে আমাদের এক হয়ে যেতে হবে। কয়টি স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব।
মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবিগুলো কোন সরকার মানে? কথা বলে 54 বছরে মানছে? 50 বছর যাবত দেশের মুসলমান দাবি করছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কোন সরকার এই দাবি মানছে? এই দেশের আলেমরা যুগের পর যুগ দাবি করে আসছে মুরতাদের শাস্তি, মৃত্যুদণ্ড চাই। আপনারা চান? কোন সরকার এই দাবি মানছে? কারণ আমরা এক হইতে পারি না, আমাদের দাবিও, কিন্তু ওদের বেতন হয় আমাদের মুসলমানের ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা। আর আমরা যখন দিনের স্বার্থে মাঠে নামি, আমাদের ট্যাক্সের টাকায় কিনা বুলেট আমাদের সিনায় নিক্ষেপ করা হয়। এর চেয়ে বড় ব্যর্থতা, এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তুরুপের তাসের মতো এই তাগুতি শক্তি ভেসে যাবে। আমাদের দাবি করতে হবে না, আমরাই আমাদের দাবি আদায় করে নেব। তাহলে কয়টা বিষয়ে একমত হইতে, ঐক্যবদ্ধ হইতে হবে? ইসলামের সুমহান স্বার্থে এক হইতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তারা আরো বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। এখন আপনারা বলেন এই কাদিয়ানীরা শুধু কাফের না কুখ্যাত কাফের? কিন্তু মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? এক শয়তান। ওই ভারতের পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে লেবেল লাগাইছে শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ, আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। শয়তানটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব আসছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। দুঃখ পাবেন, 100 সেন্টার করে ফেলছে। আপনাদের সুনামগঞ্জে 2টা সেন্টার করছে, দিরাইতে একটা করছে। সুনামগঞ্জে তাদের ফেতনা আছে। বাংলাদেশে 100 আস্তানা তারা করে ফেলেছে। সবচেয়ে দুঃখজনক, তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। বলা যাবে মসজিদ? তারা অমুসলিম, অমুসলিমদের উপাসনালয় মসজিদ হতে পারে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমরা কি মিছিল করি যে তাদের অমুসলিম ঘোষণা করো?
তারা নিজেরাই কি পরিচয়ে আছে? অমুসলিম। কি পরিচয়? তাদের উপাসনালয়কে তারা কি মসজিদ বলে না মন্দির বলে? গির্জা, প্যাগোডা। কিন্তু কাদিয়ানীরা তাদের চেয়ে বড় কাফের, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম দাবি করে। তাদের উপাসনালয়কে মসজিদ বলে, যা সুস্পষ্ট প্রতারণা ও ধোঁকাবাজি, তা হতে দেওয়া বাংলাদেশে হবে না। সেজন্যই দাবি করছি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করো। তোমরা যারা সেকুলার, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, তোমরা যারা তোমাদের সংবিধানকে ধর্মগ্রন্থ হিসেবে বিশ্বাস করো, তোমাদের সংবিধানকে এটাই শিখায় তোমাদেরকে যে শুধু অমুসলিমদের অধিকার রক্ষা করা হবে, আর এই দেশের মালিক যারা মুসলমান তাদের অধিকার রক্ষা করা হবে না। এটা কি রকম ধর্মনিরপেক্ষতা? এটা কি রকম গণতন্ত্র? অতএব মুসলমানের অধিকার রক্ষায় অবশ্যই কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় বন্ধুগণ, তাদের আস্তানাগুলো এই যে আপনাদের আগস্ট মাসে আন্দোলনের পর অনেকগুলো আস্তানা তারা করে ফেলছে। তাদের অধিকার রক্ষা করার জন্য, অন্যান্য মুসলিমদের অধিকার রক্ষায় জাতিসংঘ একটা মানবাধিকার সংস্থা করছে ঢাকায়। কথা বলেন, মানবাধিকার সংস্থা ফিলিস্তিনে করে না, মানবাধিকার সংস্থা মুসলিম রাষ্ট্রগুলোতে করে না, ওইসব রাষ্ট্রে করে না যেখানে মুসলমানের উপর নির্যাতন হয়। বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, এখানে সব তো ভালো আছে, স্বাভাবিক আছে, এখানে মানবাধিকার সংস্থা করার দরকারটা কি? উদ্দেশ্য একটাই, মুসলমানদেরকে ধোঁকা দেওয়া, অমুসলিমদের অধিকার রক্ষা করা। প্রিয় বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতাও করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটু অমুসলিম সম্প্রদায় মাথা চাড়া দিচ্ছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা যুবকদেরকে স্বীকার করতেছে। এদের আকীদা দাজ্জাল বলতে কিছু নাই। এটা কেন বলে জানেন? দাজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা ইবনে মারিয়াম। নবী পরিচয় না, উম্মত পরিচয়। এখন ঈসা যে আকাশ থেকে নামবেন, অবিশ্বাস করলে কুফর হবে না? এটা তো বলতে পারে না, তো বলি দাজ্জালই নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপর বলে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ। মহিলাদের বোরখাকে বলে বাক্স, বলে এই পর্দা টর্দা, এগুলো ইসলামে নাই। যুবকদেরকে তারা নষ্ট করে একটা হানি ট্র্যাপ। কিসের মাধ্যমে? হানি ট্র্যাপে। ওরা ফতোয়া দেয় ছেলে মেয়ে যদি রাজি থাকে, বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। এই হিজবুত তাওহীদের ফিতনা থেকে বেঁচে থাকবে। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চাচ্ছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টান। খ্রিস্টানদের একটা দল, তারা নিজেদেরকে বলে ঈসাই জামাত। কি বলে? বলে আমরা মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এটিএন বাংলা নিউজে দেখেছেন গত সপ্তাহে 100 মুসলিম যুবক যুবতীকে এই খ্রিস্টানরা পিকনিকের নামে নিয়ে যে পুকুরে গোসল করায়া, বাইবেলে হাত দেওয়ায়া খ্রিস্টান বানায় ফেলছে। এভাবে তারা খ্রিস্টান ধর্ম প্রচার করছে। আমাদের দেশের বক্তা, প্রবক্তা, স্কলার, স্ক্রু ড্রাইভার অভাব নেই, কিন্তু খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো কথা কেন বলে না জানেন? আমেরিকার ভিসা পাবে না। আমাকে আমেরিকা থেকে দাওয়াত করা হয়েছে, আর ফাইলটা রেডি করার পর আমি গেলাম, যে দেখি আমেরিকান এমবাসির বাইরে বিশাল সিরিয়াল। কথা বুঝেন না? উপসচিব, সচিব, ম্যাজিস্ট্রেট, শিল্পপতি, ব্যবসায়ী, বাংলাদেশে এমবাসির ভিতরে না, বাইরে রোডে লাইন ধরছে ফকির মিসকিনের মতো। তৎক্ষণাৎ আমি ফাইলটা বাদ দিয়া গাড়িতে উঠে চলে আসছি। যেই রকম
বেদিনের সামনে ক্যাঙ্গালের মতো লাইন ধরে আমেরিকায় যাওয়ার কোনো দরকার আমার না। সম্মান দিয়া ভিসা দিবে, যাব। আর যদি যেতে নাও পারি, আমার মেসেজও বারবার আটলান্টিকের ওপারে বহু আগেই পৌঁছে গেছে। আমাদের সম্মানটা নাই। আমাদের দেশে যারা গভর্নমেন্ট হয়, এই দেশের মানুষের সম্মানটা তারা দেখে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত মার্কিন এমবেসিকে নোটিশ করা, বাংলাদেশের শিক্ষিত আলেম উচ্চপদস্থ কর্মকর্তারা তোমাদের এমবেসির বাইরে সড়কে লাইন ধরবে কেন? ডিজিটাল পদ্ধতিতে সিরিয়াল ডাকো, এমবেসির ভিতরে বসার ব্যবস্থা করো, টোকেনের ব্যবস্থা করো, সম্মানের সাথে ভিসা দিবা। গরিব পাইছো, স্যার দেখুশি অন্যে চালাবা। আসলে আপনারা যাদেরকে সরকার বানান, এগুলো বেলা যাবে সরব, সারা দুনিয়ার প্রবাসীদের ভিসা বন্ধ করে দিচ্ছে। গত সপ্তাহে আমি 2 দিনের জন্য মালয়েশিয়া গিয়েছিলাম। আহা, বাংলাদেশি শ্রমিকদের কোনো মূল্য নাই, না খেয়ে পড়ে আছে। হাজার হাজার বাঙালি শ্রমিক মালয়েশিয়ায় আছে, চুরি করে দিনের বেলা কাজ করে, রাতের বেলা জঙ্গলে যে মশারি টাঙ্গায় ঘুমায়। এটা দেখার দায়িত্ব কার? কথা বলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে না একটা? এখানে মন্ত্রী বসে শুধু কলা খায়। আর মালয়েশিয়া যে এমবিসি বসে আছে, ওরা তো আছে মোজ মাস্তিতে, 5 স্টারে যে মদ খায়, বল নাচি ঢুকে। 18 লক্ষ বাংলাদেশি মালয়েশিয়ায় আছে। তাদের ইজ্জত সম্মান বেতনের দিকে আগের সরকারেরও দৃষ্টি ছিল না, বর্তমান সরকারেরও দৃষ্টি না। অথচ বাংলাদেশ টিকে আছে 2টা শক্তির বলে, একটা পোশাক শিল্প আর একটা হচ্ছে ফরেন রেমিটেন্স। যে মন্ত্রী গাড়ি চালায়, ওর গাড়ির পেট্রোলের টাকা আমার দেশের বাঙালি প্রবাসীরা পাঠায়, অথচ তাদের মূল্যায়ন করা হয় না। এখানে আমেরিকা যাবে ভিসা নিতে, তো ফকিরের মতো বাইরে দাঁড়াইতে হয়। এগুলো বদলান। এগুলো বদলাতে না পারলে দায়িত্ব ছাড়েন, সাহস নিয়ে কাজ করবেন, ঠিক কিনা বলেন? তো বলছিলাম আপনাদেরকে, এই যে মৌলভী সাহেবরা খ্রিস্টানদের বিরুদ্ধে বলে না, বলে? তারপরে এখন কোন রাজনৈতিক দল মুখ খুলে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বলে? কেন বলে না? ক্ষমতা যেতে পারবে না, আমেরিকার ভিসা পাবে না। আমাদের 2টার একটাও দরকার নেই, আমরা বলছি, বলে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতায় খ্রিস্টানদের হাত দিতে দেওয়া হবে না। ختم الله به النبوة وحكم نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات حسنت جميع خصاله صلوا عليه وآله এক ভাই প্রশ্ন করেছেন, অতিরিক্ত রাগের মাথায় যদি কারো স্ত্রীকে মোবাইল ফোনের মাধ্যমে এক এক করে 3 তালাক দেওয়া হয়,
পরে পরবর্তীতে উভয় আবার সংসার করা ইচ্ছা পোষণ করে শুরুতে জায়েজ হবে কিনা? জি না। মোবাইলে আপনি যদি সাক্ষীর উপস্থিতিতে তালাক দিয়ে থাকেন, সেটা 3 তালাক বলেই পতিত হবে এবং সেটা হালালা করা ছাড়া আর সংসার করার সুযোগ নাই। হ্যাঁ? স্ত্রী যদি স্বামীর কাছ থেকে জোর করে স্বামীকে জিম্মি করে স্টাম্পের মাধ্যমে তালাকনামার মাঝে স্বাক্ষর নেয়, তবে কি না, এটা হচ্ছে তালাকুল মুকরাহ আলাই, অর্থাৎ যার উপর জবরদস্তি করা হয়েছে, মায়ের ভয় দেখায় জোর জবরদস্তি তালাক নিলে এটা তালাক বলে গণ্য হবে না। তবু আমি বলে যাই, আমাদের ইফতার ডিপার্টমেন্টে লিখিত পাঠাবেন, আমরা লিখিত দিয়ে দিব ইনশাআল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে নামাজ ফরজ হয়নি, এই ব্যাখ্যা করে অনেকে বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েননি। আরে বাবা, এগুলো কি রকম প্রশ্ন? যখন যেটা ফরজ হয়েছে, ঠিক না? তো হজ তো আল্লাহ ফরজ করছেন 6ষ্ঠ হিজরিতে, এর আগে যে সাহাবীরা ইন্তেকাল করছেন ওরা তো হজ করতে পারেন না। যখন থেকে ফরজ তখন থেকেই তো হুকুম, ঠিক না? এগুলো যে বাউল পন্থীরা এইসব কথাগুলো বলে মানুষকে নামাজ থেকে দূরে সরাতে। আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জগন্নাথপুর শাখায় যারা কাজ করার ইচ্ছে পোষণ করেছে, সোহেল আহমদ, জাবের হোসেন, সালে আহমদ, জুবাইর আহমদ, আমি তাদের জন্য দোয়া করি, আপনারা তাদের সাথে থাকবেন। আমি এখানে অনেকের জন্য দোয়া চাই, বিশেষ করে আমাদের কায়সার আহমদ সাহেব তো দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের যিনি সভাপতি আজকে এই পর্বে ছিলেন, লাল মিয়া চৌধুরী সাহেব অসুস্থ, তিনি দূর থেকে আমেরিকা থেকে আসছেন, সেজন্য অসুস্থ হয়ে গেছেন, আমি তার জন্য দোয়া চাই। তার ছেলে আখলাকুর রহমান চৌধুরী উপস্থিত আছে, তার জন্য দোয়া করবেন। রাতের পর্বে যিনি সভাপতি হবেন নুরুল হক চৌধুরী, তার জন্য দোয়া করবেন। আমাদের ফারুক আহমদ সাহেব এই কমিটিতে উল্লেখযোগ্য একটা ভূমিকা আছে, তার জন্য দোয়া করবেন। ওলামায়ে কেরাম যারা আছেন সবার জন্য দোয়া চাই। বিশেষ করে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যুক্তরাজ্য শাখার দায়িত্বশীল আমার স্নেহধন্য আব্দুল নূর মোহন দোয়া চেয়েছে, তার জন্য দোয়া করবেন। সিলেট মহানগরের যারা এসেছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সকলকে কবুল করুন। আমার স্বেচ্ছাসেবক অধিকাংশই তারা নিজের সংগঠনের সাথে জড়িত, তাদের জন্য খাসভাবে দোয়া করবেন। মরহুম ফুলতুলির পীর সাহেব রহমতুল্লাহর প্রতিষ্ঠিত তালামিজ এবং আল ইসলাম, আমি চাই এরা শিরক কুফরের বিরুদ্ধে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিবে সিলেটের মাটিতে। এটাই আমার কামনা, এটাই আমার কামনা, এটাই আমার চাওয়া। প্রিয় বন্ধুগণ, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে খাতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বর মাসের 12 তারিখ সিলেট আলিয়া ময়দানে। যাবেন তো ইনশাআল্লাহ? নিয়ত রাখেন, আল্লাহ যেন কবুল করে। ওটা একটু দূরে মান্দারুকা ইসলামী যুব সংঘ সমাজ কল্যাণের উদ্যোগে মাহফিল 18তম, এটা হচ্ছে দেমাসাদ উচ্চ বিদ্যালয় মাঠ। এটা কি বাংলাদেশে নাকি? বিশ্বনাথ মান্দারুকা, ওখানে দিনের বেলা মাহফিল। এটা হচ্ছে জানুয়ারির 12 তারিখ। আমি ইনশাআল্লাহ থাকবো জোহরের পরে, যাওয়ার চেষ্টা করব। কি বলেন বলেন, আর তো কোনো কথা নেই, সব হয়ে গেছে। মোনাজাত বাকি, তোমরা বসে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন ওয়া
وعلى آله وصحبه أجمعين আল্লাহ তাআলা খাসিলা পশ্চিম পাড়া কবিলপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। মাবুদ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখেরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখেরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলামিন। একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখেরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আল্লাহ তাআলা। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, তোমার আখেরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখেরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই। কবিলপুরের কবরস্থানে কত মানুষের বাবা মা দাদা দাদি স্ত্রী পরিজন সন্তান শুয়ে আছে। ইমানের দৌলত সিনায় ধারণ করে যারা কবরে গেছে মাবুদ, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা। এই এলাকার যুবকরা, স্বেচ্ছাসেবকরা, বিত্তবানেরা, প্রবাসীরা ধন দিয়েছে, মন দিয়েছে, নৈতিক সমর্থন করেছে, পুলিশের ভাইরা আইনি সহায়তা দিয়েছে। সকলের ধনমনকে কবুল করে আজকের মাহফিলটা তুমি আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ তাআলা। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছেন, তাদের মনে কত দুঃখ থাকে, কষ্ট থাকে, লজ্জায় কাউরে বলে না। প্রত্যেক মা বোনকে কবুল করে নাও, আবেদা জাহেদা বানায় দাও। প্রত্যেককে এক একটা সোনার সংসার তুমি হাদিয়া করে দাও আল্লাহ। আমার মা বোনগুলোকে আদর্শ মা বানায় দাও, ওদের পেট থেকে যেন এমন সন্তানগুলো আসে যারা তোমার ওলি হবে আল্লাহ। আল্লাহ তাআলা আমার কুমারী বোন যারা হাত তুলেছে, বিয়ে হয় না, দুশ্চিন্তায় আছে, প্রত্যেক কুমারী মুমিনা বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও রব্বুল আলামিন। জগন্নাথপুরের আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম আল্লাহ। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেককে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আমার যে যুবক চাকরি করে তার চাকরিতে সফলতা দাও, যে বেকার আছে তার সম্মানজনক কর্ম দাও।
যে ব্যবসা করে হালাল ব্যবসা লক্ষ গুণ বারাকা দাও। আর আমার যে যুবক ভাইটা বিদেশ যাবার স্বপ্ন দেখে তার স্বপ্নটা পূরণ করে দাও। আল্লাহ আমার ছাত্র যারা উপস্থিত আছে মুফতি রাশিদুল ইসলাম এবং জুবাইরকে কবুল করে নাও। দ্বীনের দাওয়াতের কাজে মুবাল্লিগ হিসেবে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের কর্মী হিসেবে কবুল করো। সিলেট মহানগর থেকে যারা এসেছে আল্লাহ তাদের প্রত্যেককে যোগ্য সৈনিক বানায় দাও। আব্দুল নূর মোহনকে কবুল করে নাও সংগঠনের জন্য। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও। আল্লাহ এই এলাকার মানুষের সেবক কয়সার আহমদ দোয়া চেয়েছে, তাকে সব সময় দ্বীনের পক্ষে দ্বীনদারদের পক্ষে কাজ করার তৌফিক দান করো। তুমি তাকে ইসলামের হেদায়েত দান করো। অন্যান্য উলামায়ে কেরাম নেতৃবৃন্দ যারা স্টেজে আছে সকলকে আল্লাহ কবুল ফরমাও। ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, তওবা কবুল হয়ে যাবে, মুনাজাত কবুল হয়ে যাবে। প্রত্যেকে বাবা মার দোয়া করে। আমি সময়টা ছাড়ছি আপনাদের তওবার জন্য। আল্লাহর কাছে মাফ চান। কি কি লাগবে বলেন না, আমার মালিক তো তাকায় আছে। বলেন, গুনাহ মাফ চান, বাপ-মার দোয়া করেন, নিজের দোয়া করেন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته সম্মানিত সদস্যবৃন্দরা, আপনারা স্বেচ্ছাসেবক ভাইরা হুজুরকে হেলিপ্যাডে নেওয়ার ব্যবস্থা করুন। আর আপনারা মেহেরবানি করে কেউ হেলিপ্যাডের রাস্তা অথবা হেলিপ্যাডে যাবেন না। আপনারা হুজুরকে কষ্ট দেবেন না, হুজুরকে স্পর্শ করার চিন্তা করবেন না।
স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা সুন্দর করে হুজুরকে হেলিপ্যাড পর্যন্ত নেবেন। রাস্তাঘাটে যেন কোনো ধরনের মানুষের কোনো ধরনের সমস্যা না হয়, এগুলো একটু খেয়াল করবেন। এবং أسمو وأجتاز السماء جلالا، فأزيد أسراب الغيوم جمالا، وألون الدنيا بأجمل بسمة، وأكون للخير العميم مثالا. أسمو وأجتاز السماء جلالا، فأزيد أسراب الغيوم جمالا، وألون الدنيا بأجمل بسمة، وأكون للخير العميم مثالا. وأراقب الرحمن جل جلاله، وتقدست أسماؤه وتعالى، وأكون للوطن الحبيب مشيدا أنمى إليه وأستفيض جلالا. وأراقب الرحمن جل جلاله، وتقدست أسماؤه وتعالى، وأكون للوطن الحبيب مشيدا أنمى إليه وأستفيض جلالا. أسمو وأجتاز السماء جلالا، فأزيد أسراب الغيوم جمالا، وألون الدنيا بأجمل بسمة، وأكون للخير العميم مثالا. وأبر محتسبا بأم وأب، فاض علي محبة ودلالا، وأكون في عمل التطوع قدوة، وأصوغ من عزم الرجال مجالا. وأبر محتسبا بأم وأب، فاض علي محبة ودلالا، وأكون في عمل التطوع قدوة، وأصوغ من عزم الرجال مجالا. أسمو وأجتاز السماء جلالا، فأزيد أسراب الغيوم جمالا، وألون الدنيا